নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 20শে মে বুধবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল অবস্থা কলকাতাবাসী এবং জেলাগুলিতে তার তীব্র দহনের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তীব্র দহন আর গুমোট গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী। এরই মাঝে অবশেষে স্বস্তির খবর মিলেছিল গতকালই। বিকেলের পর বেশ কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঝড়ের দাপট লক্ষ্য করা যায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি এলাকাতে। কোথায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম। আসছি বিস্তারিত আলোচনায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। তীব্র দহন আর গুমোট গরমে হাঁসফাঁস করছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গবাসী। এরই মাঝে গতকাল বৃষ্টি লক্ষ্য করা যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেলে পর সন্ধ্যে থেকেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। কলকাতায়ও বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। কিছু কিছু এলাকাতে কালবৈশাখীও লক্ষ্য করা যায়। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে। বিশেষ করে তারা জানিয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে রয়েছে কালবৈশাখীর সতর্কতা। ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এই কালবৈশাখীর দাপট বইতে পারে বলে জানানো হয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে ঝড় বৃষ্টির সময় বা কিছুটা গরম থেকে স্বস্তি মিলতে পারে বলে জানানো হয়েছে। অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় থাকবে আগামী 5 থেকে 7 দিন, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ বুধবার বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বীরভূম, বর্ধমান, নদিয়ায় আবার 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের দিকের কয়েকটি জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেটে যা জানানো হয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারে একই ধরনের বৃষ্টি চলবে। তবে দমকা হাওয়ার গতি বেড়ে 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আগামী কয়েকদিন বর্ষা নিয়ে যে আপডেট জারি করা হয়েছে তাতে বলা হয়েছে বর্ষা খুব শীঘ্রই বঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কারণ এবছর বর্ষা বেশ কিছুটা আগেভাগে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ গত 16ই মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করে ফেলেছে। তাই জুনের 1 তারিখ নাগাদ কেরলে যে বর্ষা প্রবেশ করে তা আরও কয়েকদিন আগে অর্থাৎ 25 থেকে 26শে মে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। তাই বর্ষা কিছুটা আগেভাগে ঢুকতে পারে বঙ্গে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।